নিয়মিতকরণ সহ একগুচ্ছ দাবিতে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত। দাবি সমূহ পূরণ না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি। গত ৪ ডিসেম্বর ২০২৪ দলমত নির্বিশেষে গঠিত হয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। উদ্যোক্তাদের অভিমত, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ৩০,০০০ অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া আদায় ও বঞ্চনা প্রতিরোধে এই মঞ্চ গঠন। রবিবার অনুষ্ঠিত হল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের প্রথম রাজ্যভিত্তিক কনভেনশন। আগরতলার IMA হাউসে অনুষ্ঠিত কনভেনশনে মঞ্চের কনভেনার তথা সমাজকর্মী পুরুষোত্তম রায় বর্মন, ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক রতন দেবনাথ সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ অন্যান্য দাবিসমূহ নিজ প্রতিক্রিয়ায় ব্যক্ত করলেন সমাজকর্মী তথা অনিয়মিত কর্মচারী মঞ্চের কনভেনার আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। এই রাজ্যে ৩০,০০০ অনিয়মিত কর্মচারী আছেন যারা নিয়মিত কর্মীদের মতো দায় দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা সামান্য মজুরির ভিত্তিতে কাজ করছেন। তাদের চাকুরি নিয়মিতকরণ করা হয়নি। অনেক অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে চলে গেছেন। এই কনভেনশন থেকে যারা মূল দাবি, ৩০শে জুলাই ২০১৮ সনে রাজ্য সরকার ভয়ঙ্কর সার্কুলার জারি করেছে, সর্বনাশ সার্কুলার। এই সার্কুলার মূলে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ভাগ্যকে চিরতরে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এই সার্কুলার দ্বারা রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ প্রকল্প বাতিল করে দিয়েছে। আমাদের দাবি, অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য রাজ্য সরকারকে প্রকল্প জারি করতে হবে। ২০০৭-৮ সন থেকে যে স্কিম চালু ছিল, যেই স্কিমে 10 বছর কাজ করলে পরে নিয়মিতকরণ হওয়ার অধিকার হতো, সেই স্কিম এই সরকার গত ৩০শে জুলাই ২০১৮-তে বাতিল করেছে। আমরা দাবি করছি এই কনভেনশন থেকে অবিলম্বে এই স্কিম পুনরায় চালু করতে। এমনকি সংশ্লিষ্ট অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ না করা পর্যন্ত প্রত্যেককে সমকাজে সমবেতন দেওয়ার এই কনভেনশন থেকে দাবি উঠেছে। শুধু তাই নয়, যে সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন তাদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান দেওয়ার জোরালো দাবি উঠেছে। এছাড়া আংশিক সময়ের কর্মচারীদের নিয়মিত করা তথা DRW করার যে প্রকল্প চালু হয়েছিল তা পুনরায় চালু করার দাবি তোলা হয়েছে। এমনকি গত 7 বছর যাবৎ এই রাজ্যে অনিয়মিত কর্মচারীদের জন্য কথা বলার কেউ নেই বলে তাৎপর্যপূর্ণ অভিমত ব্যক্ত করলেন অনিয়মিত কর্মচারী মঞ্চের কনভেনার সমাজকর্মী পুরুষোত্তম রায় বর্মন। আমরা দীর্ঘদিন ধরে দেখছি, গত 7 বছর ধরে এই রাজ্যে অনিয়মিত কর্মচারীদের কথা বলার কেউ নেই। এই রাজ্যের অনিয়মিত কর্মচারীরা মুখ বুঝে প্রতিদিন দায় দায়িত্ব পালন করছেন, আর মাসের শেষে 10,000 8,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছেন। আমরা 7 বছর ধরে দেখছি এখানে তাদের হয়ে কথা বলার কেউ নেই। তা এই কারণেই গত ৪ ডিসেম্বর আমরা আগরতলা শহরে স্টুডেন্ট সেলদমে রাজ্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করি। এই মঞ্চের একটাই উদ্দেশ্য, এখানে দলমত নির্বিশেষে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীরা জড়ো হয়েছেন। একটাই উদ্দেশ্য, তাদের হক। রাজ্য সরকারের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে প্রকল্প ছিল তা অনতিবিলম্বে চালু করা সহ অন্যান্য দাবিগুলো যদি পূরণ না হয়, তবে আগামী ৪ জানুয়ারি আগরতলা শহরের সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীরা ঐতিহাসিক ধারণা সমাবেশ সংগঠিত করবে বলেও এদিনের এই কনভেনশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বোপরি রাজ্য সরকারের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ একগুচ্ছ দাবিতে রবিবার ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত। দাবি পূরণ না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।